আপনার একটা 50% পুকুর আছে, এই 50% পুকুরে আপনি কোন কোন মাছ চাষ করতে পারবেন? 50% জায়গাতে আপনি যে কোনো মাছের চাষ করতে পারবেন। কারণ কি 50% জায়গা মানে কি একটা কমার্শিয়ালি মাছ চাষ করার জন্য একটা উপযুক্ত একটা মাছ চাষের পুকুর। এই জায়গাতে আপনার কি করবেন, দুইটা জিনিস খেয়াল করবেন। আপনার পুকুরে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করে এরকম ব্যবস্থা থাকতে হবে, তাহলে আপনার মাছের রোগ ব্যাধি অনেকাংশে কমে যাবে। 2 নাম্বার যে বিষয়টা খেয়াল করবেন সেটা কি আপনার পুকুরে অবশ্যই কমপক্ষে 4 থেকে 6 ফিট পানি থাকে এরকম পুকুর হইতে হবে। তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে নিব এবং পুকুরটাকে আমরা সুন্দর করে প্রস্তুত করে নিয়ে আমরা মাছ চাষের জন্য উপযুক্ত করতে পারবো। এখন এই যে পুকুরটা আমরা রেডি করলাম, এই পুকুরে আমরা চাইলে যে কোনো মাছ চাষ করতে পারবো। বাংলাদেশের চাষযোগ্য যত মাছ আছে সকল মাছ চাষ করতে পারবো। তবে যদি আপনি চিন্তা করেন যে আমি রিস্ক ফ্রি ভাবে মাছ চাষ করতে চাই, সেক্ষেত্রে আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। কারণ কি তেলাপিয়া মাছ ঝুঁকিহীন ভাবে মাছ চাষ করা যায়, সহজে মাছ চাষ করা যায়। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি আছেন যারা জীবনে মাছ চাষে সফল হন নাই, তারা আজকে এসে তেলাপিয়া চাষ করে সফল হচ্ছেন। কারণ কি তারা সঠিক নিয়মে মাছ চাষ করতেছেন, সঠিক গণতে মাছ চাষ করতেছেন, তারা সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতেছেন। এবং কি এই সঠিক পদ্ধতিতে পাচ্ছেন কোথায়? সাকিব এগ্রোটেকের যে সহায়ক বইটা আছে সেই সহায়ক বই থেকে পাচ্ছেন। তো আপনার 50% জায়গা থেকে আপনি বছরে যদি 3 বার তেলাপিয়া বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে একই পুকুর থেকে 3 বার মাছ বিক্রি করলেন, সেক্ষেত্রে দেখেন 3 বার মাছ বিক্রি করলেন মানে কি মাছের টাকাতে মাছ চাষ করতে পারতেছেন। এই ব্যবস্থাপনা আপনি শুধুমাত্র সাকিব এগ্রোটেকে আসলেই পাবেন। এছাড়া আপনি কিন্তু বাইরে থেকে তেলাপিয়া চাষ করতে পারেন, তবে বছরে 2 বার তেলাপিয়া বিক্রি করতে হয়তো কষ্ট হতে পারে। কারণ কি সঠিক গাইডলাইনের অভাবে হয়তো মাছ চাষটা শিখতে বা বুঝতে কষ্ট হতে পারে। এই জন্য বলবো সাকিব এগ্রোটেকে আপনি আসেন, আশা করবো আপনি নিরাশ হবেন না এবং কি আপনাকে সাকিব এগ্রোটেক নিরাশ করবে না। আর এর পাশাপাশি সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া সেটা রেজাল্ট তো একদম অতুলনীয় আসে। সো আপনি এসে তেলাপিয়া চাষ করে দেখতে পারেন।